রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মধ্যরাতের পর থেকে রাজধানী ঢাকা সহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রানিং স্টাফরা। গত বুধবার চট্টগ্রামে পুরনো রেল স্টেশনের সংবাদ সম্মেলন করে ২৭ জানুয়ারির মধ্যে দাবি মানার শর্ত দেয় রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। অন্যথায় আজ থেকে রেল চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় তারা। এটা একটা দারুণ রকমের ভোগান্তি। এখান থেকে আমরা কোথায় যাব এটা আসলে আমরা বুঝতে পারতেছি না। ৩০০ টাকা সিএনজি ভাড়া দিয়ে আসছি, 3 দিন আগে টিকিট কাটছি, এখন এসে শুনে ট্রেন বন্ধ। এই যে ভোগান্তি, মানুষের প্রতি যে দায়বদ্ধতার যে একটা জায়গা কারোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। আমরা আমাদের ১৬০ বছর ধরে যে সুযোগ সুবিধা পেয়ে আসতেছি সেটাই আমরা চাচ্ছি। আমরা নতুন কোনো কিছু চাচ্ছি না। আমাদের যে খর্ব করা হয়েছে যে আমাদের অধিকার ফিরে দিবে, তবে থেকে আমরা এখন যদি বলে এখন থেকে আমাদের কর্ম শুরু হবে। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী বিপুল দেবরা এবং রাজশাহীতে মোস্তাফিজ রকির সরাসরি যুক্ত হচ্ছে তাদের সাথে। বিপুল, দাবির বিষয়ে রানিং স্টাফরা কি বলছেন, আর সেই সাথে জানাবেন যে যাত্রীর ভোগান্তির চিত্র কি? ফাতেমা, আসলে সকাল থেকে আমরা যাত্রীদের যে ভোগান্তি সেটা চোখে পড়েছে। অর্থাৎ গতকাল রাতে হঠাৎ করে যে ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর থেকে কিন্তু যাত্রীরা যারা স্টেশনে এসেছিল তারা কিন্তু সারা রাত অপেক্ষা করেছিল কখনো এই ট্রেন চালু হবে কিনা, সেই অপেক্ষায়। এবং আমরা সকাল পর্যন্ত দেখেছি যে যাত্রীদের ভোগান্তি ছিল ব্যাপক হারে, তবে এখন সেটা কমে এসেছে। অর্থাৎ অধিকাংশ যাত্রী এখন ফেরত গিয়েছে, তাদের আবার বাসায় ফেরত গিয়েছে। অনেকে আবার বিআরটিসির পক্ষ থেকে, অর্থাৎ রেলওয়ে মন্ত্রণালয়ের সাথে পক্ষ থেকে বিআরটিসির যে বাসে যে সুবিধা রাখা হয়েছে, যারা ট্রেনে করে যেতে পারে নাই তারা সেই বিআরটিসি বাসে করে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। এবং কিছুক্ষণ পরপর কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের থেকে অ্যানাউন্স করা হচ্ছে যারা দূরগামী বিভিন্ন যাত্রায় যারা রয়েছেন, বিশেষ করে রাজশাহী, যশোর হতে খুলনা হতে যে ট্রেনগুলো চলাচলের কথা ছিল সকাল থেকে, সেই সকল যাত্রীরা যারা এসেছেন তাদেরকে বিআরটিসি বাসের মাধ্যমে তাদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়ার আশ্বস্ত করা হচ্ছে। এবং যে টিকিটটি কাটা হয়েছে সেই টিকিটের বিনিময়ে কিন্তু তাদেরকে পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে। সেই সাথে আপনি জানেন যে সকালে 10টার দিকে আমাদের রেলওয়ে উপদেষ্টা এসেছিলেন ফাউজুল কবির খান। তিনি এখানে পরিদর্শনে আসেন এবং সচিব সহ রেল মন্ত্রণালয়ের সচিব সহ পরিদর্শনে আসেন এবং এখানকার যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেন এবং এই আন্দোলনে যারা রয়েছেন, কর্মবিরতি যারা পালন করছেন তাদের সাথে কথা বলেছেন। এবং ফাউজুল উনি বলেছেন যে আসলে এই আন্দোলনটাকে হঠাৎ করে দেওয়ার ফলে যে ভোগান্তি, সেটার জন্য খুবই দুঃখ প্রকাশ। তবে মানুষের দাবি থাকতে পারে, আন্দোলনকারীর দাবি থাকতে পারে, তবে এইভাবে মানুষকে হয়রানি করে বা এইভাবে মানুষকে কষ্ট দিয়ে কিন্তু আন্দোলন করাটা উচিত নয় বলে তিনি মনে করেন। তিনি তাদেরকে আন্দোলন থেকে ফিরে এসে সরকারের সাথে আলোচনায় বসারও আহ্বান জানিয়েছেন। সেই সাথে আমরা এখানকার যারা আন্দোলনরত রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত তাদেরকে আশ্বস্ত করা হয়নি তাদের দাবি মেনে নেওয়া হবে। অর্থাৎ তারা বলছেন যে আসলে ব্রিটিশ আমল থেকে তাদের যে দাবিটি, যে বেতনটি চলে আসলে এবং সেটা হচ্ছে মাইলেজের যে সুবিধাটি, সেটি কিন্তু হঠাৎ করে বন্ধ করে দেওয়ার ফলে বিগত সরকারের পক্ষ থেকেও কোনো সমাধান করা হয়নি, কিন্তু বর্তমান সরকারের পক্ষ থেকেও কিন্তু কোনো সমাধান করা নাই। বরং গত 23 জানুয়ারি বর্তমান সরকারের পক্ষ থেকে যে বিগত সরকারের যে প্রজ্ঞাপনটি বলবৎ রাখার যে প্রজ্ঞাপন দিয়েছে সেটির প্রেক্ষিতে কিন্তু আজকে এই প্রতিবাদ বা কর্মবিরতির যে বিষয়টি সেটি উঠে এসেছে। এবং তারা আমাদেরকে আরও জানিয়েছেন যে আসলে এই ভোগান্তিটি কমানোর জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা হচ্ছে। এবং এখানকার আমরা দেখেছি কমলাপুরের বিভিন্ন শ্রমিক ফেডারেশন যারা রয়েছেন তারা কিছুক্ষণ পরপর মিছিল দিচ্ছেন এবং দাবি মানে না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে আসবেন এমনটা জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে রাজশাহীতে রয়েছেন 8 জন সহকর্মী, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির ফলে রাজশাহী রেল স্টেশনে একেবারে স্থবিরতা নেমে এসেছে। ফলে সাধারণ যারা যাত্রী রয়েছেন তারা সব থেকে বেশি বিপাকে পড়ছেন। এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী থেকে আন্তনগর, মেল বা অন্যান্য যে সমস্ত রুটে সারা দেশে রাজশাহীর সঙ্গে যে সমস্ত ট্রেন চলাচল করে থাকে সেগুলো কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো ধরনের ট্রেন চলাচল করছে না। ফলে যাত্রীরা অনেকে এসেছেন যারা জানতেন না যে আজকে আসলে রানিং স্টাফদের যে ধর্মঘট সেটি চলছে। এর ফলে অনেকেই টিকিট নিয়ে এসেছিলেন, ফলে গন্তব্যে যেতে পারেননি।
হয়নি এবং অনেকে টিকিট কাটতে এসেও কিন্তু আসলে টিকিট কাটতে পারেননি। ফলে আমরা দেখেছিলাম যে সকালের দিকে অনেকে বিক্ষুব্ধ হয়ে উঠে এবং যারা টিকিট প্রত্যাশী ছিল বা যারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার প্রত্যাশী ছিল তারা এক পর্যায়ে বিক্ষুব্ধ হয়ে রাজশাহী রেল স্টেশনের যে বেশ কয়েকটি কক্ষ ছিল সেটি কিন্তু আসলে তারা ভাঙচুর চালিয়েছে। এর পরবর্তীতে আমরা দেখেছিলাম যে সেনাবাহিনী সহ আরএনবি পুলিশ, পাশাপাশি জিআরপি পুলিশ তারা কিন্তু এই রাজশাহী রেল স্টেশনে আসে এবং রেল স্টেশনে আসার পরপরই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখন যদি কথা বলি তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা এই বাড়তি কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রাজশাহী রেল স্টেশনকে ঘিরে এবং আমরা আন্দোলনরত যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি, ফলে তাদের যে আন্দোলন সেটি তারা অব্যাহত রাখবেন। পাশাপাশি যারা এখানে টিকিট প্রত্যাশী ছিলেন বা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যারা এখানে এসে দেখেছেন যে আসলে ট্রেন আজকে চলাচল করছে না, তাদের সাথে আমরা কথা বলছি যাত্রীদের সাথে। তারা যেটি বলছেন যে তারা জানতেন না যে আজকে এই যে ট্রেন চলাচল বন্ধ থাকবে এবং এর ফলে যে তাদের যে দুর্ভোগ সেটির জন্য তারা কিন্তু আসলে হতাশ এবং তারা বলেছেন যে এর আগেও কিন্তু আসলে বিভিন্ন সময় রানিং স্টাফরা ট্রেন বন্ধের আসলে হুঁশিয়ারি দিয়েছেন, পরবর্তীতে সুরা হয়েছে এবং আজকে যেহেতু তারা দেখেছেন যে আজকে পরিস্থিতি একেবারেই যেহেতু ভিন্ন এবং সাধারণ মানুষ বিশেষ করে যারা যাত্রী রয়েছেন, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তারা সব থেকে বেশি আসলে বিপাকে পড়েছেন। তবে আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করি, তারা বলছেন যে দ্রুত সমস্যা সমাধানে তারা আসলে কাজ করে যাচ্ছেন। তো ফাতেমা, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ পরিস্থিতি। আপনাদের দুইজনকে ধন্যবাদ।